হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে 9টা আর আমরা উঠে গেছি, কারণ আজকের মতো বাড়ি যেতে হবে সকালবেলা। আর কাল থেকে আবার সেই বোরিং সব কিছু। আমাদের কাঁঠাল গাছটা দেখাই, এই দেখো কাঁঠাল গাছটা ফেমাস। আমি সবাইকে কাঁঠাল গাছ দেখাই জানো। যাই আমরা একটু চাটা খেয়ে নিই, তারপরে গোছ গাছ তো বাকি আছে, বেশি জিনিসপত্র নিয়ে আসিনি, টুকটাক জিনিসপত্রই এনেছি, এগুলো একটু গুছিয়ে নিই, কারণ এবারই বার হবো। আর আব্বু চা করছে। ও, এটা তো প্রাণের বেবি রাস্ক। এই যে টোস্ট যেটা আছে, এটা খুবই টেস্টি। এটা আবার কলকাতাতে বাবুইয়াটিতে তো আমরা পাচ্ছি না, সেই জন্য এই একটা প্যাকেট নিয়ে যাবো বাড়ি থেকে। অনেক টেস্টি, বলো, দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ডিম টোস্ট বানাবো বলে তাই ঝাল একদম আমাদের অর্গ্যানিক গাছ থেকে তুলে, এই দেখো ঝালের সাইজগুলো দেখো, এগুলো যদিও কচি, এখনো বড় হবে। এবার এটাই আমি চপ 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 করে ডিম টোস্ট বানাবো, তারপরে বাড়ি চলে যাবো। 10টা মতো বাজে আর আমরা পুরো রেডি হয়ে গেছি বার হওয়ার জন্য। এখানে আসলে যে সময় কী করে কেটে যায় বুঝতেই পারি না। আমি আর ঘরকে খুব মিস করবো। আবার কলকাতায় চলে যাবো, আবার সব বোরিং সব কিছু। এখান থেকে আসলে, মানে এখানে আসলে যাওয়ার সময় তখন পা আরও ভারী হয়ে যায়, যদি ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। এই যে আমার বাহন এসে গেছে, আর বাহনের সাথে আমি চলে যাবো। বাকি আমার ঘরটাকে দেখে দাও, মিস করবো আমার ঘরটা কি। বাই বাই ঘর। এই যে চলে যাচ্ছি বাই বাই, চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো এখনো বাড়ি যাইনি, আমার চলে যাচ্ছি। বাই 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 আমার, বাই বাই। না, একটু সানস্ক্রিন দিচ্ছি। এই চলে যাচ্ছি আসিস, গিফট নিয়ে আসিস আমার বাড়িতে। ওকে, মানে কাঁঠাল গাছটা দেখে দাও। ঠিক আছে, আবু চলে যাচ্ছি, টাটা বলো। তুমি যাবে? আমি যাবো না, আমি তো আম্মা যাবো। হ্যাঁ, টাটা আমা। ডাকলা, চলে যাচ্ছি, টাটা টাটা ডাকলা, টাটা। দাও দাও, এই যে আমার আব্বু শুধু রূপমের গাড়ি ঠিক করে। আব্বু বাইক পরিষ্কার করে করে বাঁচে না, আমাদের যেতেই দিচ্ছে না। চলে যাচ্ছি, বাই বাই। আমা, আব্বু আসবে? হ্যাঁ ছোটু, না ঠিক আছে, ঠিক আছে। গিফট নিয়ে আসবি, ডাকলা, টাটা ডাকলা, টাটা টাকাই দাও। বাই 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 বাই। কি সুন্দর বেবি, এত সুন্দর আসে। বাজে, মানে 11:30 বাজে, আর আমরা আস্তে আস্তে 4 শেড কাল হয়ে গেছে। 4 শেড মানে যেটা আমাদের ওইখানে গরম যেমন হালকা লাগছিল, কলকাতায় আস্তে আস্তে সেটা দেখি হাত পুড়ে যাচ্ছে। তা মা অনেক সবজি পাতি এটা ওটা পাঠিয়েছে, যতই একটা ব্যাগ নিয়ে যাই না কেন 4টে ব্যাগ দিয়ে ফিরতেই হবে। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিই। এখন বাজে 1টা মতো, আর আমি তো বাড়ি এসে গোসল করে নিয়েছি, রূপমও গোসল করে নিয়েছে। তো আজকে রান্না বান্না নেই, মা কালকে বিরিয়ানি ছিল সেটা তুলেই রেখে দিয়েছিল আমাদের জন্য, যাতে আমি গিয়ে রান্না, মানে এখানে এসে রান্না করতে না হয়। তো সেটাই আছে, সেটাই গরম করে নিচ্ছি, আর ওটাই খাবো আর কি। অনেকটা বেশি আছে, জানি না দুজন মিলে খেতে পারবো কিনা, এখন দেখা যাক। এত জামা কাপড় এখানে টাল হয়ে গেছে, অনেক দিন ধরে কাঁচা হয় না, ওখানে আছি। তো এই যে বিরিয়ানি খেতে বসে গেলাম, অনেকটা বেশিই আছে এখন, এতটা এক্সট্রা, তো খেয়ে নেবো বিরিয়ানি। তো কি নাচা তুমি হঠাৎ করে? আমি না, দেওয়াতে দিয়ে দেখো কে সুন্দর জিনিস, তোমার ফেভারিট। একদিন বলেছিলাম কে যে তোমার কাঁকড়া পছন্দ,
এই দেখো ডাব রান্না করে দিয়েছে, কি আমি দেখতে লাগছে। তোমার তো বার্থডে বার্থডে হয়ে গেছে। ভীষণ মজা লাগছে, ভীষণ আমি দেখতে। একটু কাজ আছে। কি দেখে বেড়াচ্ছ তুমি? বেবি পাপা, বেবি মা, বেবি ছাদে নিয়ে ওকে। প্লেন দেখাচ্ছে। ইন ফিউচার আমরাও দেখো চা খাচ্ছি রেগুলার, যে আমার রুটিন। ও কালকে একটা স্পেশাল মানুষের জন্মদিন, হ্যাঁ, কালকেই দেখাবো। কালকেই দেখাবো কোন স্পেশাল মানুষের জন্মদিন, সে একটু বেশি স্পেশাল আমাদের কাছে। চলো। তো আমরা বাড়ি আসার পরে সেম যে অ্যাজ ইউজুয়াল রুটিন থাকে সেটাই করছি, চা খাচ্ছি। আর আজকে ফর্ম রিলিজ হয়েছে তো সেটাও দেখবো আমরা, আর অনেক বেশি এক্সাইটেড। অনন্যা পান্ডের মতো কথা বলছি, আমার খুব ভালো লাগছে। কার মতো? অনন্যা পান্ডে। আমি ভীষণ एक्साइटेड। मेरे पास एक स्पेशल टैलेंट है, मैं मेरे टंग को मेरे नोज से ऐसे कर सकती हूँ। ঠিক আছে, চা খাই। অনেকদিন পরে ছাদে আসলাম, ছাদে কোনো হাওয়া নেই, ফুলও নেই দেখি। হ্যাঁ, ফুলও নেই, হাওয়াও নেই, শুধু রাস্তা দেখছি, ব্রিজ দেখছি, এটাই ভালো লাগছে। ওই বাড়িটাই খুব সুন্দর ফুল হয়ে গেছে, খুবই সুন্দর ছাদে ফুল গাছ। এখানে আমাদের এই বাগানে একটা স্পেশাল জিনিস আছে, দেখো সাদা জবা, দারুণ দেখতে লাগছে। 8:05 বাজে আর আমরা একটু বার হচ্ছি, কারণ আমাদের একটু এমার্জেন্সি আছে। আমার ঘর মোছাটা তো ভেঙে গেছে, তো ওটা কেনার আছে, মানে অনেকদিনই ঘর মুছতে পারছি না। আর ওই যে বললাম কালকে একজনের বার্থডে আছে, তাই জন্য আমরা একটু যাবো বাইরে, কেনাকাটার আছে। রূপমের শরীরটা ভালো নেই, কিন্তু আমি তো একা যেতে পারি না, ওর সাথেই যেতে হয়, একা একা আর কি করে যাবো, তাই জন্য বার হচ্ছি। তো যে কারণে যাওয়া সেই জন্যেই আগে চলে গেছিলাম কিডস সেকশানে। ওখানে গিয়ে দেখছিলাম, একটু কনফিউশন হয়ে গেছিলো ওই দুটোর মধ্যে কোনটা নেব। তারপর ফাইনালি একটা ডিসিশন নিলাম। আর রূপম তো ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছে কে জানে, কিছুই তো নিচ্ছিল না। মেনলি যেটা আমাদের দরকার ছিল সেসব তো নেওয়া হয়েছে, তার সাথে আমাদের ওই ঘর মোছাটা দরকার ছিল, সেটাও নিয়েছি। শপিং মলে গেলে এক জায়গায় তো মন স্থির থাকে না, এদিক ওদিক ঘুরতেই থাকি। কিন্তু আজকে বিলিং সেকশনে যা ভিড় ছিল, রূপম সেই দূরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? 10 মিনিট, আর লাইনে হচ্ছে কতক্ষণ ছিলাম? 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, আজকে বিশালে প্রচন্ড ভিড়। তো প্রায় 2 ঘন্টার বেশি তো আমরা শপিং মলেই ছিলাম। তারপরে একটু মেডিসিন নেওয়ার দরকার ছিল, আর খাওয়ার তো বাইরে থেকে খেতেই হতো, কারণ প্রায় 10:30 বেজে গেছে। তো আমরা চলে এসেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান দোকানে, এখানে এত ভালো ভালো ইয়াম্মি ইয়াম্মি খাবার ছিল। তো আমরা দোসা নিয়েছিলাম, মশালা দোসা, দুজনের জন্য দুটো। প্রায় 10:15 বাজে, প্রচুর লেট হয়ে গেছে। মানে কিনতে তো টাইম লাগেনি, বাট ট্রাভেলিংয়ের জায়গায় যে এত ভিড় ছিল, এত ভিড় সচরাচর সানডেতেও হয় না, জানি না কেন এত ভিড় ছিল। যাই হোক, চলে এসেছি। এবার খাবার দাবার তো বাইরে থেকেই একটু দোসা কিনে নিয়ে এসেছি দুজনের জন্য দুটো, সেটা একটু খাবো। আনহেলদি খাবো না বলে একটু দোসাই খাচ্ছি। বাড়িতে এনে কোনোদিনই দোসা খাইনি, কারণ নিয়ে আসা বা নরম হয়ে যাওয়ার কেস আছে। কিন্তু আজকাল একটু ইচ্ছা করছিল না যে বাইরে বসে খাই, তো বাড়িতে নিয়ে এসেছি। মোটামুটি একটা একটু নরম তো হয়েই যাবে, গরমে এনেছি অনেক দূর। আর এটা হচ্ছে কোকোনাট চাটনি, সাম্বারটা ঢালবো এবং আমরা খাই। আর আমরা একটু মাটকাকিং শুরু করেছি অবশ্য শেষের দিকে, তো এখন একটু খেতে খেতে দেখবো, এই আর কি। ওখানে যখন বানাচ্ছিল মনে হচ্ছিল যে খুব ছোট সাইজ, কিন্তু এটা একটা হিউজ সাইজ। আর আবার কলা পাতা দিয়ে পরিবেশন করেছে, আর একটা চাটনি দিয়ে দিয়েছে। ওকে খাই। এই দেখো আমার ড্রেসটা ভালো হয়েছে, এটা কেমন লাগছে? তুমি তো আমাকে একদম কিনে দাও না, সফট টেডি। যার বার্থডে আছে তার জন্য কিনেছি। ওর আবার হাতি পছন্দ খুব। হাতি আর প্যাঁচাটা পাইনি, হাতি পেয়েছি তাই হাতি কিনেছি। সুন্দর লাগছে আমার জামাটা। হ্যাঁ, সুন্দর। আর আমার আর গিফটের জন্য দেওয়ার জন্য এটাও কিনেছি, কারণ এটা আশেপাশে কোথাও পাচ্ছিলাম না, শপিং মলেই পেয়েছি। আর আরেকটা জিনিস কিনেছি আমাদের ঘর মোছা, সেটা আমি বাইরে রেখে, সেটা আবার দেখাবো পরে। এখন বাজে হচ্ছে 11:15, মানে আমরা খেয়ে একটা দোসা দুজন খেতে খেতে পাগল হয়ে গেছিল। মানে আমার একটা ওর একটা,
ও মোটামুটি একটু শেষ করেছে, আলুগুলো রেখে দিয়েছিলাম, আমি তো শেষই করতে পারিনি, একটুখানি খেয়েছিলাম। যাই হোক, কালকে তো ভোটের রেজাল্ট, এক্সাইটেড তোমরা? আমরা দুজন তো ভীষণ এক্সাইটেড, মনে হচ্ছে যেন কি একটা হচ্ছে বলো। যাই হোক, আজকে গেছিলাম শপিং করতে, তো কেন শপিং করতে গেছি সেটা কালকে বলবো, কারণ একজনের বার্থডে আছে বললাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমরা যদি সুযোগ পাই তো কালকে একবার যাবো সেখানে, যার বার্থডে তাদের বাড়িতে। বাই বাই।